হে গাইস, তো অনেক দিন পর আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও ক্রিয়েট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আমি ক্ষীরগ্রাম গেছিলাম পুজো দিতে। তো সেই পারপাসে এই ভিডিওটা করা। কি করলাম, ক্ষীরগ্রামের ঘটনা, দেবী যোগাদ্দা পুজো কিভাবে হয়েছে, সব কাহিনীগুলো তোমাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করব। তো দেখতে থাকো। আমি আর আমার সিনিয়র অদিতি আমরা পুজো দিতে এসেছি। হ্যাঁ, যোগাদ্দা তারা এসছে ক্ষীরগ্রামে। 51 শতকে একটা শতকে আমি কি পড়েছিল ভুলে গেছি। আমার হচ্ছে মাকে ফোন করেছে, কাকিমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, মা মা এখানে কি পড়েছিল? বুড়া আঙুল পড়েছিল। ও বৃদ্ধা পায়ে বৃদ্ধা। আচ্ছা। শুনলে গাইস, এখানে হচ্ছে সতী মায়ের হচ্ছে এখানে পিঠের মধ্যে একটা পিঠ। তো এখানে পুজো হয় 31শে বৈশাখ। তোমরা যদি পুজো দাও তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করে নাও। আর জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে একবার ঠাকুর পুজোর ওইখানে ব্যাকগ্রাউন্ডে মাইক চলছিল, তার জন্য সেভাবে হচ্ছে আমি ভয়েস দিতে পারিনি। তো এবার তোমাদের ঘটনাগুলো শেয়ার করব। তো চলো। কথিত আছে ক্ষীরগ্রামে দেবী 51 পীঠের মধ্যে এক পীঠস্থান। ক্ষীরগ্রামে দেবী যোগাদা পূজা নিয়ে অনেক কাহিনী, আমাদের কাছে অনেক গল্প বর্ণনা করেছে। শোনা যায় একটা সময় হরিদত্ত নামে এক রাজা ছিল। তার সন্নিকটে দেবীর আগমন শুরু হয় এবং এই পুজো তিনি চালু করেন। সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্যে দিয়ে পুজোটা চলতো। কিন্তু এই পুজোর একটা আশ্চর্য ঘটনা কি জানো? এই পুজোতে নরবলি। রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন যে প্রত্যেকটি পরিবারের একজন সদস্য প্রতি পূজায় নিজেদেরকে বলি দেবে। স্বাভাবিক শোকছায়া নেমে আসে প্রজাদের মধ্যে। তো সেরকম নিয়মানুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ে। শোকগ্রস্ত এক পুত্রী ব্রাহ্মণী ভোর রাতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে, কিন্তু রাস্তার মধ্যে দেবীর দর্শন ও আশীর্বাদ পেয়ে তারা গ্রামে ফিরে যায় এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। দেবী হয়ে ওঠেন জগৎযামিনী মহিষমর্দিনী। কিন্তু প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনোভাবে হারিয়ে গিয়েছিল। বর্তমানে রাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগাদ্দা একটি মন্দির নির্মাণ করেন এবং সম্ভবত তার আদেশে হারিয়ে যাওয়া মূর্তির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনীর মূর্তি তৈরি করেন, যা দায়হাতের নবীনচন্দ্র ভাস্কর তৈরি করেন। নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্যই অন্যান্য সময় ডুবিয়ে রাখা হয় দিঘির জলে। কেবল 31শে বৈশাখ তা জল থেকে তুলে এনে সমক্ষে রাখা হতো। এর মধ্যে হঠাৎ ঘটে গেল এক অলৌকিক এক কাণ্ড। অনন্ত গ্রামের মানুষে এই ঘটনা অলৌকিক বলেই দাবি করেছে। 3 বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গে উঠে এলো হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মায়ের মূর্তি ফেরত পাওয়া বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষজন সম্পূর্ণ একটি আলাদা মন্দির তৈরি করে আর সেই মন্দিরেই প্রতিষ্ঠিত করে সেই ফিরে পাওয়া পুরনো মায়ের মূর্তিটি। ফলে বহিরাগত মানুষজন এই গ্রামে দর্শন করতে আসে দেবীকে। তবে দুটি মন্দিরেই মায়ের আরাধনা চলে। এবার ক্ষীরগ্রামে পুরনো যোগাদ্দা মায়ের মন্দিরে তরুণ দ্বারের স্থাপত্য দর্শকদের বিশেষ নজর টানে। জানা গিয়েছে এই ক্ষীরগ্রাম একটা সময় বেশ কিছু চতুষ্পাঠী ছিল, মিলেছে বহু প্রাচীন পুঁথি। তবে গবেষক যজ্ঞেশ্বর চৌধুরী জানিয়েছেন এই জনপদে অন্তত 40টি যোগাদ্দা বন্দনা পুঁথি মিলেছে। এই ক্ষীরদিঘির বিলে অনেক প্রকারের মাছ দেখতে পাওয়া যায়। মাছদের বিস্কুট খাওয়ায় অনেক পর্যটকরা এসে আবার ফিরে যায় সেই পুরনো ঘটনাতে। আমরা হচ্ছে মেন মন্দিরে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে মেন মন্দির। তো কারণ হচ্ছে মেন মন্দিরে যাচ্ছি, এটাকে বলা হয় মেন মন্দির। কি হয় কারণটা বলছি, কেন মেন মন্দির বলা হচ্ছে। তবে তার মতে সবথেকে আগে যোগাদ্দা বন্দনা লিখেছেন কবি কীর্তিবাস। কবি মনে করেন রামায়ণকালে মহিরাবণ বধের পর তার পূজিত ভদ্রকালী বা যোগাদ্দা
কে পৃথিবীর প্রতিষ্ঠিতা করেন রামচন্দ্র। কবির লিখিত কাহিনী রয়েছে যে এরকম মহিরাবণ রাম লক্ষ্মণকে বেঁধে পাতালে নিয়ে গিয়েছিল। সেখানে দেবীর সামনে তাদের বলির ব্যবস্থা হয়েছিল, কিন্তু হনুমান মাছি রূপ ধরে রাম লক্ষ্মণের পরিচয় জানিয়ে দেন দেবীকে। দেবী তখন হনুমানকে বুদ্ধি দেয় রামকে বলি দেওয়ার আগে মহিরাবণ যখন দেবীকে প্রণাম করতে বলবেন, রাম যেন তখনই তাকে বলেন তিনি প্রণাম করতে জানেন না। মহিরাবণ হেট হয়ে দেবীকে প্রণাম করতে গেলে খাড়া দিয়ে তার যেন মাথা কেটে ফেলা হয়। এমনটাই করেছিলেন রামচন্দ্র। এ তো গেল কৃত্তিবাসের কথা। এই সুড়ঙ্গটা দিয়ে হনুমান, রাম, লক্ষ্মণ এবং মা যোগাদ্দাকে নিয়ে বেরিয়ে আসেন এবং মাকে ক্ষীরগ্রামে প্রতিষ্ঠিত করেন। এমন অনেক অলৌকিক কাহিনী রয়েছে। দেবী নানান রূপ ধরে ভক্তদের আশীর্বাদ করার গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ক্ষীরগ্রামে আকাশে বাতাসে। তো আমি যেইটুকুনি জানলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর মা আগামী 4 জ্যৈষ্ঠ আবার বিল থেকে